আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো আপনারা যারা ব্লগ ওয়েবসাইটে অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক যুক্ত করে আর্নিং করছেন অথবা করার কথা ভাবছেন, তাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে কিভাবে একটি ব্লগ ওয়েবসাইটে সঠিকভাবে কোন অ্যাডস্টেরার অ্যাডগুলি আপনি যুক্ত করবেন এবং কিভাবে যুক্ত করবেন। অর্থাৎ অ্যাডস্টেরার অ্যাড প্লেসমেন্টগুলি যদি আপনি সঠিকভাবে যুক্ত করেন তাহলে সম্পূর্ণভাবে আপনি একটি ব্লগ ওয়েবসাইট থেকে বর্তমানে যে আর্নিং হচ্ছে সেই আর্নিং থেকে আপনি ৩ গুণ আর্নিং বেশি বৃদ্ধি করতে পারবেন। এজন্য আজকের ভিডিওতে A to Z জানবেন যে ব্লগ ওয়েবসাইটে কিভাবে অ্যাডস্টেরার অ্যাডগুলি আপনি সঠিকভাবে আপনার সাইটে যুক্ত করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও আজকের পর থেকে অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক থেকে ভালোভাবে অ্যাড প্লেসমেন্ট করে ৩ গুণ আর্নিং বৃদ্ধি করে আপনার ব্লগ ওয়েবসাইটে প্রতি মাসে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিই। Let's go. আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আমার একজন ক্লায়েন্টের। সে আমাদের কাছ থেকে এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করার যে প্যাকেজটি রয়েছে, উনি আমাদের কাছ থেকে এই সার্ভিসটি নিয়েছিল। তো এখন অ্যাডস্টেরার যে অ্যাড প্লেসমেন্ট এই কাজটি শুধু ব্যালেন্স আছে। তো প্রপার ভাবে এই নতুন একটি ব্লগ ওয়েবসাইটে অ্যাডস্টেরার অ্যাডগুলি কিভাবে সঠিকভাবে আমি প্রপার ভাবে প্লেসমেন্ট করব, সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখতে পারবেন। অলরাইট, অ্যাডস্টেরার অ্যাড নেটওয়ার্ক আপনার ওয়েবসাইটে যুক্ত করার জন্য প্রথমে আপনাকে অ্যাডস্টেরাতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমার রেফারেল লিংকটি পেয়ে যাবেন। দয়া করে যারা একদমই নতুন, এখনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা নেই, তারা অবশ্যই এই রেফারেল অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। তো এরপর আমরা যে কাজটি করব, এইখানে গিয়ে আমরা গুগলে গিয়ে জাস্ট এই লিংক দিয়ে আমরা সার্চ করব, অথবা আমরা adstera.com লিখে আমরা যদি সার্চ করি সেক্ষেত্রেও আমরা কিন্তু অ্যাডস্টেরার এই ওয়েবসাইটে চলে আসব। দেন এরপর এখানে আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে জিমেইল আইডি প্রয়োজন হবে, ফুল নেম প্রয়োজন হবে, অর্থাৎ এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে হবে। অলরাইট, তো এখানে সাইন আপ করার সকল ইনফরমেশন গুলি দিয়ে দিয়েছি। এখানে আপনাকে একটি জিমেইল আইডি দিতে হবে, ফুল নেম এখানে আপনি দিয়ে দিবেন স্পেস ছাড়া, এবং এখানে লগইন এর এখানে অবশ্যই আপনার একটি বড় হাতের সংখ্যা, একটি ছোট হাত সংখ্যা এবং একটি নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে। দেন এরপর এখান থেকে পাসওয়ার্ড ব্যবহার করবেন, সেম ভাবে নাম্বার থাকতে হবে, স্ট্রং পাসওয়ার্ড আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। মেসেঞ্জার আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি দিয়ে দিবেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেমেন্ট মেথড। এখান থেকে আপনি কোন মেথডে পেমেন্ট অ্যাডস্টেরা থেকে নিতে চাচ্ছেন। তো এখানে অনেকগুলি মাধ্যম রয়েছে। তো নরমালি বাংলাদেশ থেকে যারা অ্যাডস্টেরার কাজ করে থাকে দুটি মাধ্যমে নেয়, একটি হচ্ছে ব্যাংক ট্রান্সফার, আরেকটি হচ্ছে ওয়েব মানির মাধ্যমে। অর্থাৎ আপনি যদি ওয়েব মানির মাধ্যমে নেন তাহলে $5 আপনার অ্যাকাউন্টে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট নিতে পারবেন। আর যদি আপনারা ব্যাংক ট্রান্সফারের সাহায্যে নেন তাহলে আপনাকে মিনিমাম $100 হতে হবে। তো আমরা নরমালি ব্যাংক ট্রান্সফার দিয়ে দিচ্ছি, পরবর্তীতেও আপনারা চাইলে এটি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এরপর নিচে থেকে এখান থেকে এই কন্ডিশনের উপরে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এরপর সাইন আপ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সাইন আপ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে যে কনফার্ম ইওর ইমেইল, অর্থাৎ আপনার মেইলের ইনবক্সটি আপনাকে চেক করতে হবে, কারণ তারা মেইল ভেরিফাই করে দেন অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে এখানে ক্রিয়েট করে দেয়। অলরাইট, তো দেখুন আমাদের জিমেইলের ইনবক্সে কিন্তু অ্যাডস্টেরা টিম থেকে একটি ইমেইল এসেছে। আমরা ইমেইলটি ওপেন করব, দেন এরপর কনফার্ম ইমেইল এখানে আমরা ক্লিক করে দিব। অলরাইট, তো দেখুন এখানে আমাদের অ্যাডস্টেরার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে সাইন আপ হয়ে গিয়েছে এবং আমাদের যে লগইন ইমেইল এবং পাসওয়ার্ড এটি কিন্তু আমি অটো সেভ দিয়েছিলাম। তো এটি অটোমেটিক্যালি চলে এসেছে, বাট আপনি যখন সাইন আপ করবেন তখন যে ইমেইল আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি দিয়ে এই নিচে থেকে লগইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো দেখুন লগইন অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটির মধ্যে আপনি চলে আসবেন। আপনার এই যে এখানে কিন্তু প্রোফাইলটি তৈরি হয়ে যাবে। আপনি চাইলে প্রোফাইল সেকশন থেকে আপনার প্রোফাইলগুলি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। এখানে আপনাদের ব্যালেন্সগুলি শো করবে। এখান থেকে ওয়েবসাইট অ্যাড, অর্থাৎ এখান থেকে যে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখাবো যাতে খুব সহজে আপনারা এই অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্কটি আপনাদের ব্লগ ওয়েবসাইটে যুক্ত করে ব্যবহার করতে পারেন।
তো প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের ব্লগ ওয়েবসাইটটি এই অ্যাডস ডেটাতে আমরা মনিটাইজ বা যুক্ত করে নেব। তো আমরা যে কাজটি করব, আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাব এবং আমাদের যে ডোমেইন ইউআরএল, এই ডোমেইন ইউআরএলটি আমরা কপি করে নিব এবং এখান থেকে যে অ্যাড ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, অথবা এই যে এখান থেকে অ্যাড ওয়েবসাইটের যে একটি আইকন দেখতে পাচ্ছেন বা ওয়েবসাইট লেখা আছে, এখানে যাওয়ার পরও আপনি কিন্তু এই ফিচারটি পাবেন। তো এই অ্যাড ওয়েবসাইটে আমরা চলে যাব, দেন এরপর ওয়েবসাইটের এখানে ইউআরএল দিয়ে দিতে হবে, ডোমেইন ইউআরএল সম্পূর্ণভাবে আপনার ডোমেইন ইউআরএলটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেন এরপর ওয়েবসাইটের ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটটি কি ক্যাটাগরি রিলেটিভ আপনি এখানে সেটি দিয়ে দিতে পারেন। তো আমাদের যেহেতু ব্লগ ওয়েবসাইট, এখানে ব্লগ উল্লেখ করা নেই কোথাও, তো আমরা যে কাজটি করব আদার্স দিয়ে দিব। এরপর এখান থেকে দেখুন আপনি কোন টাইপের অ্যাডগুলি আপনার ওয়েবসাইটে শো করতে চাচ্ছেন, এখানে সেটি আপনার দিয়ে দিতে হবে। তো আর্নিং এর ক্ষেত্রে এখানে একটু তারতম্য আছে। আপনি যদি অ্যাডেল অ্যাড ব্যবহার করেন সেক্ষেত্রে একটু আর্নিং অর্থাৎ সিপিএমটি একটু বেশি হয়। তো আমরা অনেকেই ইসলামিক চিন্তা করে এই অ্যাডগুলি ব্যবহার করি না। তো এরপর এখান থেকে অ্যাড ইউনিট ফরম্যাট, এখানে পপ আন্ডার আছে, ডিরেক্ট লিংক আছে, সোশ্যাল বার আছে, নেটিভ ব্যানার আছে, এরপরে ব্যানার আছে। তো আমরা প্রথমে যে কাজটি করব, যে কোনো একটি অ্যাড নিয়ে নেব। তো আমরা এখান থেকে যে ব্যানার সিলেক্ট করে দেব। এরপর ব্যানার অ্যাড যুক্ত করার জন্য এখানে বিভিন্ন ব্যানারের মেজারমেন্ট রয়েছে। তো আমরা ব্লগ ওয়েবসাইটের জন্য নরমালি এই যে ব্যানার 728 বাই 90 যে পিক্সেল আছে এটি আমরা সিলেক্ট করে দিব এবং নিচে থেকে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে গট এটি আসবে, আমরা এখানে ক্লিক করে দিব। এখন আমরা নিচের দিকে স্ক্রল করে যদি চলে আসি তাহলে দেখতে পাবেন আমাদের ব্লগ ওয়েবসাইটটি এখানে যুক্ত হয়ে গিয়েছে এবং স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো এখানে আমাদের 1 থেকে 3 মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেন এই অ্যাড কোডটি আমরা পেয়ে যাব। তো আমরা রিলোড দিয়ে দেখব এবং 1 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। অলরাইট, তো আমাদের এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, এখন স্ট্যাটাসে অ্যাড ইউনিট দেখাচ্ছে। এখন এখান থেকে এই যে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনার যে ব্যানার অ্যাডটি আপনি যুক্ত করেছেন সেটি কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। এখান থেকে যে গেট কোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, তাহলে এই ব্যানারের যে কোডটি এই কোডটি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এই কোডটি আপনি কপি করে নেবেন, দেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর এখান থেকে যাওয়ার পর একটি প্লাগইনস এর সাহায্য নিতে হবে, প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইনস এ চলে যাবেন। দেন এরপর এখান থেকে সার্চ করবেন অ্যাড ইনসার্টার। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, এটি লিখে আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাড ইনসার্টারের যে অ্যাড ম্যানেজার এটা বর্তমানে 3 লক্ষ মানুষ ব্যবহার করছে। এখান থেকে ইনস্টল নাও ক্লিক করে দিবেন। দেন এরপর এখান থেকে আপনার এই প্লাগইনসটি ইনস্টল হয়ে গেলে পুনরায় আপনার এখান থেকে অ্যাক্টিভ লেখাটি আসবে, এই অ্যাক্টিভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সাইটে কিন্তু অ্যাড ইনসার্টার এই যে অল প্লাগইনস এ যাওয়ার পর বা ইনস্টলেড প্লাগইনস এ যাওয়ার পর এই প্লাগইনসটি আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এই কোডগুলি ব্যবহার করতে হবে। এখানে দেখুন এখানে আপনার টোটাল 16টি কিন্তু ব্লক রয়েছে। তো অলরাইট, তো এখানে প্রপার ভাবে অ্যাড প্লেসমেন্ট গুলি করব। প্রথমে আমরা যেহেতু ব্যানার অ্যাড যুক্ত করেছি, ব্যানার অ্যাডটি আমরা এই ব্লক 1 সিলেক্ট করে এখানে কোডটি আমরা পেস্ট করে দিব এবং নিচে থেকে এখানে হোম পেজ এটি টিক মার্ক দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা যে কাজটি করব বিফোর পোস্ট সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে এই যে সেন্টার সিলেক্ট করে দিব এবং উপর থেকে সেভ সেটিংস এখানে আমরা সেভ দিয়ে দিব। তো আমাদের ব্যানার অ্যাড এর হোম পেজে আমাদের এটি প্লেসমেন্ট শেষ। এরপর আমরা ব্লক 2 তে চলে যাব, সেম কোডটি এখানে পেস্ট করে দিব। দেন এরপর নিচের দিকে আসার পর এখান থেকেও আমরা হোম পেজ এটি টিক মার্ক দিয়ে দিব। দেন এখান থেকে আমরা আফটার পোস্ট এটি সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আমরা সেন্টার দিয়ে দিব, সেভ সেটিংস এ চলে যাব। এরপর আমরা ব্লক 3 তে চলে যাব, সেম ভাবে এই ব্যানার কোডটি আমরা এখানে দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা হোম পেজ সিলেক্ট করে দিব এবং বিলু পোস্ট এই যে এখান থেকে আপনার এখান থেকে আমরা বিটুইন পোস্ট এটি আমরা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে সেন্টার করে দিব, সেভ করে দিব। তো হোম পেজে আমাদের অ্যাড কোডগুলি শো করা শেষ। এরপর আমরা যে কাজটি করব সেম ব্যানারের অ্যাড কোডটি ব্লক 4 এ চলে আসব
এরপর এই কোডগুলি এখানে পেস্ট করে দিব। এরপর এখান থেকে যে পোস্ট এই টিক মার্ক আমরা দিয়ে দিব। এখন পোস্টের মধ্যে প্রথমে আফটার প্যারাগ্রাফ যেটি রয়েছে আমরা আফটার প্যারাগ্রাফ এটি সিলেক্ট করে দিব। দেন এরপর এই যে এখান থেকে আপনি কমা চিহ্ন দিয়ে এখান থেকে আপনি 1 3 5 এবং 7 সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখান থেকে আপনারা সেন্টার করে দিবেন, সেভ সেটিংস ক্লিক করে দিবেন। এরপর পরবর্তী ব্লকে আমরা চলে আসব 5 নাম্বার ব্লকে। দেন সেম ভাবে এই কোডটি আমরা এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিব এবং এখান থেকে আফটার কন্টেন্ট এটি সিলেক্ট করে দিব। এখান থেকে এই যে আফটার কন্টেন্ট এটি সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা সেন্টার করে দিব এবং এখান থেকে সেভ দিয়ে দিব। এরপর আমরা যে কাজটি করব এখান থেকে আমরা 6 নাম্বার ব্লকে চলে আসব। ব্যানার অ্যাড কোডটি এখানে দিয়ে দিব পেস্ট করে। দেন পোস্ট সিলেক্ট করব। এখান থেকে আমরা বিফোর কন্টেন্ট এটি সিলেক্ট করে দিব। বিফোর কন্টেন্ট এটি সিলেক্ট করে দিব। দেন এখান থেকে সেন্টার করে দিব, এখান থেকে সেভ দিয়ে দিব। তো এই বিষয়গুলি কিন্তু একদম সম্পূর্ণভাবে ভিডিওটি আপনি স্লো করে প্রয়োজনে আপনার সাইটে এই কোডগুলি এভাবে আপনারা প্লেসমেন্ট করবেন। দেন এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে অ্যাডস্টারার অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাব। এরপর আমরা পুনরায় নতুন একটি অ্যাড কোড নিব। তো এই যে এখান থেকে অ্যাড ইউনিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। দেন এরপর এখান থেকে আমরা ব্যানার নিয়েছি। এখন আমরা যে কাজটি করব নেটিভ ব্যানার অ্যাডটি ব্যবহার করব। তো আপনাদেরকে ভিডিওটি শেষে একদম লাইভ কেমন দেখাচ্ছে, অ্যাডগুলি কিভাবে শো করছে ফুল ডিটেইলস আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে নেটিভ ব্যানার সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন। সেম ভাবে আপনাদের সামনে এখানে একটি রিভিউ রিকোয়েস্ট আসবে। তো এখান থেকে 1 থেকে 3 মিনিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে পুনরায় এবং এই যে নিচের দিকে আসলে আপনি কিন্তু এখান থেকে এই যে পেন্ডিং নেটিভ ব্যানার অ্যাড এই যে পেন্ডিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। তো 1 থেকে 3 মিনিটের মধ্যে এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। অলরাইট, তো আমাদের নেটিভ ব্যানার অ্যাডটিও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে গেট কোডে ক্লিক করে দিব। দেন এরপর 4:1 যেটি থাকবে সেটি আমরা ডিফল্ট আকারে এটি সিলেক্ট করে রাখবো। দেন এরপর আপনি এখান থেকে এই যে আপনি দেখেন যে আপনাকে বলা হচ্ছে যে বডি পেজের বডি সেকশনে এই অ্যাড কোডটি দিতে হবে। তো আমরা যে কাজটি করব এই অ্যাড কোডটি এখান থেকে কপি করে নিব। আপনি চাইলে এখানে বিভিন্ন মেজারমেন্ট রয়েছে, সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কোডগুলি নিতে পারেন। তবে স্ট্যান্ডার্ড 4:1 এই কোডটি আমরা এখান থেকে কপি করে নিব। পুনরায় আমরা এই প্লাগইনসে চলে যাব। দেন 7 নাম্বার ব্লকে চলে যাওয়ার পর এটি আমরা এখানে পেস্ট করে দিব এই কোডটি। দেন নিচে থেকে পোস্ট সিলেক্ট করে আমরা বিফোর পোস্ট এখান থেকে আমরা বিফোর পোস্ট সিলেক্ট করে দিব। দেন এখান থেকে সেন্টার করে দিব এবং এখান থেকে সেভ দিয়ে নিব এবং পুনরায় আমরা ব্লক 8 এ চলে যাব। সেম এই নেটিভ ব্যানারের অ্যাড কোডটি এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা হোম পেজ সিলেক্ট করে দিব এবং এই হোম পেজে আসার পর এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে বিফোর পোস্ট পুনরায় আমরা সিলেক্ট করে দিব। দেন এরপর এখান থেকে সেভ দিয়ে দিব। পাশাপাশি দেন এরপর এখান থেকে আমরা সেন্টার করে দিব এবং এখান থেকে সেভ দিয়ে দিব। তো আমাদের কিন্তু নেটিভ ব্যানার অ্যাড এবং ব্যানার অ্যাড দুটি আমাদের যুক্ত করা শেষ। এখন আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে অ্যাডস্টেরার চলে যাব অ্যাকাউন্টে। পুনরায় আমরা যে কাজটি করব আমরা সোশ্যাল বার এই যে অ্যাড রয়েছে এই সোশ্যাল বার অ্যাডটি যুক্ত করব। ডিরেক্ট লিংকের বিষয় আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখে বুঝতে পারবেন এবং এখান থেকে পপ আন্ডার আমরা আপাতত যুক্ত করব না, তবে এটি যুক্ত করলে আর্নিংটা আরো বেশি ইনক্রিজ হয়। তবে পপ আন্ডার অ্যাড যুক্ত করলে আপনার ভিজিটর ডে বাই ডে ওয়েবসাইট থেকে হারিয়ে যাবে। তো এখান থেকে আমরা সোশ্যাল বার এটি সিলেক্ট করে দিব। এরপর ক্রিয়েট এর উপরে ক্লিক করে দিব। দেন সেম ভাবে এখানে 1 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা অপেক্ষা করব। অলরাইট, তো দেখুন এখানে সোশ্যাল বারের যে অ্যাডটি এটিও কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে গেট কোড এটি কপি করে নিব। তো এখানে এই অ্যাড কোডটি আপনার ওয়েবসাইটে সেটআপ করা বা প্লেসমেন্ট করা একটু ঝামেলা রয়েছে। তো এখান থেকে দেখুন তারা বলেছে বডি সেকশন যে রয়েছে আমাদের থিম ফাইল এডিটরে, তো এই বডি সেকশনে যাওয়ার পর এটি কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমরা যে কাজটি করব এই কোডটি আমরা কপি করে নিব। দেন এরপর আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এই সেকশনে চলে যাব।
দেন থিম ফাইল এডিটর এই সেকশনে আসার পর এখান থেকে এই ধরনের যদি মেসেজ আসে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। দেন এরপর নিচে থেকে header.php এই ডান পাশ থেকে এই সেকশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম যারা ব্যবহার করেন তারা এই নিয়মটি অনুসরণ করবেন। এছাড়া আপনারা আপনাদের সাইটের যে HTML কোড আছে সেখানে গিয়েও এই কাজটি করতে পারবেন। তো এখান থেকে দেখুন এই যে হেডার সেকশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে হেডার রয়েছে এবং এই যে বডি সেকশন তার মাঝখানে এই কোডটি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। জাস্ট এই কাজটি আপনারা করবেন এবং নিচে থেকে আপডেট ফাইল এই সেকশনের উপরে ক্লিক করে দিবেন। তো সাকসেসফুলি আপনার এই কোডটি এখানে প্লেসমেন্ট হয়ে যাবে। তো নরমালি একটি ব্লগ ওয়েবসাইটে ভালো আর্নিং করার জন্য এই তিন ক্যাটাগরির ব্যানার, সোশ্যাল বার এবং নেটিভ ব্যানার এই তিনটি অ্যাড যদি এই দেখানো নিয়ম অনুসরণ করে আপনি প্লেসমেন্ট করেন তাহলে ওয়েবসাইটের আর্নিং বর্তমানে যা আছে সেখান থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। তো এখন আমরা এই তিনটি অ্যাড প্লেসমেন্ট আমাদের ওয়েবসাইটে কোন কোন পজিশনে এবং কোন অ্যাড আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টি দেখব। তো আমরা এখন যে কাজটি করব, আমাদের ব্লগ ওয়েবসাইটের এই ডোমেইন ইউআরএল এ বা ব্লগ ওয়েবসাইটে এখানে আমরা জাস্ট রিলোড দিব। একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কারণ সব অ্যাডগুলি কিন্তু আপনার প্লেসমেন্ট করার সঙ্গে সঙ্গে আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখনই ডোমেইনে এখানে রিলোড দিয়েছি এখানে দেখুন একটি অ্যাড কিন্তু চলে এসেছে। এই যে অ্যাড আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাডটি কিন্তু সোশ্যাল বার এবং এখানে আপনি অসংখ্য সোশ্যাল বার অ্যাড দেখতে পাবেন। তো এই এরপর আপনারা এই যে এখান থেকে যে ব্যানার দেখতে পাচ্ছেন এটি ব্যানার অ্যাড, এখান থেকে যেগুলি অ্যাড দেখতে পাচ্ছেন এগুলি নেটিভ ব্যানার অ্যাড এবং এখান থেকে দেখুন আমি একদম প্লেসমেন্ট করেছি। পাশাপাশি এই ওয়েবসাইটটি লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা নিজেরা মোবাইল ফোন এবং কম্পিউটার ডিভাইস দুটি ডিভাইস থেকে আপনারা জাস্ট ভিজিট করে চেক করে নেবেন। তো এখান থেকে আমরা হোম পেজে দেখলাম যে এখানে আমাদের একদম ব্যানার রয়েছে, এরপর নেটিভ ব্যানার অ্যাড রয়েছে, পাশাপাশি প্রত্যেকটি পোস্টের মাঝখানে একটি করে ব্যানার অ্যাড রয়েছে এবং একদম নিচের দিকে চলে গেলে আমাদের লাস্টেও কিন্তু এখানে ফুটারের উপরে একটি ব্যানার অ্যাড রয়েছে এবং এই যে এখানে দেখুন একটি নোটিশের মতো করে অ্যাড চলে এসেছে। এই অ্যাডটি হচ্ছে সোশ্যাল। তো একটি কন্টেন্ট আমরা এখান থেকে ওপেন করেছি এবং কন্টেন্টে দেখুন এখানে আমাদের পুনরায় কিন্তু সোশ্যাল বার অ্যাডগুলি আসছে, এখান থেকে নেটিভ অ্যাড আসছে, এখান থেকে আপনারা দেখুন ব্যানার অ্যাডগুলি শো করছে। অর্থাৎ অ্যাডস্টেরা থেকে সঠিকভাবে আপনি যত পরিমাণ অ্যাড যত বেশি যুক্ত করবেন তত ইমপ্রেশন পাবেন এবং ভালো একটি আর্নিং আপনি সেখান থেকে জেনারেট করতে পারবেন। অলরাইট, তো দেখুন এই অ্যাকাউন্টটি একদম লাইভে আমি কিন্তু অ্যাড প্লেসমেন্ট করেছি এবং লাইভ আর্নিং এখান থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদি আমরা এখান থেকে যাই আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে ড্যাশবোর্ড, এরপর আমাদের সাইটের ভিজিটর গুলি কেমন আসছে এবং আর্নিং কেমন হচ্ছে এখান এই অপশন থেকে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখান থেকে দেখুন যে 29টা ইমপ্রেশন অলরেডি সাইটে চলে এসেছে অ্যাড প্লেসমেন্ট করার সঙ্গে সঙ্গে এবং এখান থেকে দেখুন সিপিএম অর্থাৎ এই যে 0.03 সেন্ট এই যে ডলার চিহ্ন আর্নিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে না, এই নিয়মে আপনারা অ্যাড প্লেসমেন্ট করে নেবেন। পাশাপাশি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলবো যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, কারণ এটি আমার একদমই নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অ্যাডস্টেরা সম্পর্কিত শূন্য থেকে সাকসেস পর্যন্ত যদি আপনার ফ্রিতে কোর্স ভিডিও চান সেক্ষেত্রেও ভিডিও কমেন্টসে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।